পরে দেন স্যার, অনেকে পরে মাসে গিয়ে এই যে এটা সি প্যানেল, আপনাদেরকে যেখান থেকে হোস্টিং নেন এরকম একটা সি প্যানেল পাবেন। এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন, এখান থেকে নর্মাল হোস্টিং করতে পারবেন, এখান থেকে ডেটাবেস ক্রিয়েট করতে পারবেন, এখান থেকেই সব ম্যানেজ করতে পারবেন এই হোস্টিংটা। যেমন আমি এখানে একটা পেজ দিতে চাচ্ছি, আমার একটা তৈরি করা ছিল, সেটা আমি এখানে দিতে যাচ্ছি। কোনটা আমি দিব এটাকে দেখে নিই, এখানে দিয়ে দিয়ে আপনি ডিলিট করে দিবেন, শেষ। লোকাল হোস্ট কিংবা আপলোড দেওয়ার সিস্টেম ডে 1 2 এটা ভালো না, আচ্ছা এটাই দেন, এটাই দিয়ে দেন। এটা ভালো। প্রথমটা আচ্ছা এটা এটা কি এর কাজ কমপ্লিট, ফোরটাই তাহলে দিই, পুরো এটা ওকে এটা দেই। তাহলে এটাকে আপনি কম্প্রেস করবেন ডে 3, এটা তো দেখা যাচ্ছে কম্প্রেসড করে এইখানে যায় ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে, ফাইল ম্যানেজার পাবলিক এইচটিএমএল মানে হচ্ছে যখন এই ডোমেনটা লিখে এন্টার প্রেস করবে আল মামুন, তখন যেই ভিউটা আসবে সেটাই হচ্ছে public.html এ থাকে। আমরা public.html এ যাব, যাওয়ার পরে এটা আসছিল আমি দিয়ে দিছিলাম, এটা ডিলিট করে দেব, কারণ এখানে ইন্ডেক্স নামে যেটাই পাবে সেটাই কি করবে, ভিউ করবে। তো এখানে আমরা আপলোড দিব, ওকে। এখন আমরা এখানে আসবো, আসার পরে এটা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট কোথায় করব, এখানে, ওকে। এক্সট্রাক্ট করলাম, সব ফাইল কিন্তু বাইরে নাই, বাইরে রাখতে হবে, ঠিক আছে। তো এটার দরকার নাই, এটাকে ডিলিট করলাম। করার পরে এর ভিতরের যতগুলো আছে, যা আছে সিলেক্ট অল করে মুভ করব, মুভ কোথায় করব, পাবলিক এইচটিএমএল এ চলে গেছে, দেখেন চলে আসছে না, পাবলিক এইচটিএমএল এ চলে আসছে। রিলোড দেন, F5 চলে আসছে। সাবডোমেন যদি তৈরি করতে চান, ফার্স্ট আপনাকে সাবডোমেন তৈরি করতে হবে। এখানে লেখেন সাবডোমেন ক্লিক করেন, কি নামে সাবডোমেন নিতে চান, মাজিদ, ওকে। এই যে majid.almamun.info ক্রিয়েট। আচ্ছা কালকে আমি দেখাবো হচ্ছে আপনাদের ডেটাবেস কিভাবে ক্রিয়েট করে ডেটাবেসটা লিংক আপ করবেন। ড্যাশবোর্ডগুলো আমরা করছি না ডেটাবেস দিয়ে পিএসপি, সেইটা করে দেখাবো, ওইটা মেইন, এটা তো ইজিলি করতে পারতেছেন। এখানে রিলোড দেন, এই সাবডোমেনের একটা ফাইল আসবে, এই যে মাঝে, এখানেও আপনি এখন যা দিবেন আপলোড করে দিয়ে দেন। এর ভিতরে কি আছে এটাই তো ডে 5। স্যার একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্যার আমরা যে স্যার লাগাবেলা করবো জিনিসটা, অনেক সময় তো আমাদের তো এমন হবে যে একটা সিলি একটা বিষয় আমাদের চেঞ্জ করতে হবে। এখন ওটা যদি চেঞ্জ করিও করলে তো আমার আবার ওই যে কমান্ড পাতায় লেখা লাগবে, কমান্ডে করে লেখা অপটিমাইজ দেখা রাউটে কিছু লিখলাম দেখাবো তখন তো স্যার জিনিসটা আবার ডাউনলোড করে নামায় আবার
ওইটা আরো সিস্টেমে কাজ করা যায় যদি স্যার কমান্ড লাইন না ডিবি নিয়ে কাজ করতে হবে তখন তাছাড়া আপনি এখানে মাইগ্রেট করতে পারবেন নো প্রবলেম গিটেও কাজ করতে পারবে গিটের মাধ্যমে পুশ করে দিলে গিটের মতো এখানে হয়। হ্যাঁ এখানে গিট সাপোর্ট আছে Move. এনজিন তো সাপোর্ট আছে গিটের টার্মিনাল আছে দেখেন টার্মিনাল অপশন আছে কপি পেস্ট মসজিদ ও মাই গড Yo, bro. ঠিক আছে